জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস 2026 উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর ফরিদগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ। চাঁদপুরের ফরিদগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস 2026 পালিত হয়েছে। মঙ্গলবার 10 মার্চ সকাল 11টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সেতুকুমার বড়ুয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটোয়ারি, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি হেলাল উদ্দিন, ফরিদগঞ্জের সাবেক পৌর মেয়র মোহাম্মদ মঞ্জিল হোসেন পাটোয়ারি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোহাম্মদ আওরঙ্গজেব, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন এবং ফরিদগঞ্জ ফায়ার স্টেশনের টিম লিডার কামরুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাহফুজুর রহমান টিপু, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের পাটোয়ারি, প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, প্রবীর চক্রবর্তী, জাকির হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এভাবে আগুনের তাপ প্রচুর। আমরা অনেক সময় দেখা গেছি এই যে দুইটি বস্তা আমরা এই জন্য ব্যবহার করে থাকি, কেন অনেক সময় দেখা যাবে আমরা যখন বস্তা পালাবো তখন খেয়াল করতে হবে আগে নিজের শরীরকে সেফ রেখে কিন্তু বস্তাটা মারতে হবে। আর না হলে যদি বস্তা একটু উপরে দিকে আলগিতে যদি সামনের দিকে পালাই, আমাদের সামনেটা যদি খালি থাকে তখন অক্সিজেন চেষ্টা করবে দিকটা বাইরে হতে, তখন আমার শরীরে কিন্তু আগুন লেগে যাবে। আগে নিজেকে সেভ করে কিন্তু বস্তাটা মারতে হবে। তাহলে দুইটা বস্তা দেওয়ার মাধ্যমে যাতে কোনো অক্সিজেন যাতে ঢুকতে না পারবে, তখনই কিন্তু আগুনটা কিন্তু নিভে যাবে আর কি। 10 থেকে 12টা করে অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে, এতে করে বসত বাড়ি বিশাল ক্ষয়ক্ষতি হচ্ছে। যাতে করে আমরা সচেতনার মাধ্যমে ফায়ার সার্ভিসের নাম্বার আবার আসলে সবচেয়ে কিন্তু আমাদেরকে কি করবে, আক্রমণ করবে বা আমাকে শর্ট করবে, যার কারণে যখন পানি মারার আগে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে বিদ্যুতের লাইন সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। দুইটা কাজে ব্যবহৃত, একদম বিদ্যুৎ লাইনে যখন অগ্নিকাণ্ড ঘটবে তখন আমরা ব্যবহার করতে পারবো, এবং গ্যাস সিলিন্ডার যখন বিস্ফোরণ, এই যে যদি আমাদের যদি এইভাবে যদি এই অবস্থায় যদি থাকে, তাহলে কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু একটু সাহসের দরকার। আমরা যখন অগ্নিকাণ্ডে যখন আমরা কাজ করে থাকি, আপনারা জানেন 2025 সাল থেকে 2026 সালও হয়তো আমরা অনেকেই কিন্তু আমরা মারা গেছি। আমরা যারা আগুন নিয়ে খেলা করি আমরা কিন্তু নিজেরা কিন্তু মারা যাই। তবে যেটা আপনারা অগ্নিবহন করতে হবে, এখানে দেখেন আপনারা হ্যাঁ কোনো ভয় নাই, আপনি আস্তে করে চাপ দেন, হ্যাঁ চাপ দিতে হবে। আপনার কোনো কিছু দিয়ে করলে কিন্তু হবে না, আপনি চাপ দেন, সমস্যা না, এটা দৌড়িয়ে আছে, চাপ দেন না হয়েছে না, হ্যাঁ চাপ দেন না, আপনি গন্তব্যে মাথা চাপ দেন, মাথায় যেখানে গেছে পারে চাপ দেন জোরে, হয়েছে না, চাপ দেন এখানে না, এটা আমরা যখন ড্রাম দিয়ে যখন এইভাবে ভালোভাবে পজিশন মতো চাপ দিই। বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।